হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্মাস ওয়ার্ল্ড। আমি শুক্লা আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে কোনো ডেইলি ব্লগ নিয়ে আসিনি। তো আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। তো আজকে আমি হোমমেড পিৎজা বানাবো। তো চলো কিভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। বাট পিৎজার ডোটা আমি কিনে এনেছি, আর বাদ বাকি যা আছে সব কিছু আমি বাড়িতে দিয়ে কি করে বানাই সেটা আমি এয়ার ফ্রায়ারে বানাবো। সো এয়ার ফ্রায়ারে কি করে হোমমেড পিৎজা বানাতে হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমি একদম অল্প জিনিসপত্র দিয়ে বানাবো। সব কিছু পিৎজাতে যা যা ইউজ হয় সেগুলো সব কিছু দেবো না, অল্প কিছু দেবো। তো কি করে বানাই চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি প্রথমেই যেটা নিয়েছি, এখানে নিয়েছি একটা পিৎজা বেস। তো তোমরা এটা ব্লিঙ্কিটে বা জেপ্টোতে পেয়ে যাবে। তো এগুলো দুটো হয়তো 30 টাকা করে থাকে দাম, একটার দাম 15 টাকা করে নেয়। তো আমি দুটো নিয়েছিলাম, একটা আগে খাওয়া হয়েছে, আজকে একটা করছি। তো চলো তারপরে এখানে নিয়েছি আমি পিৎজা সস, আর এখানে নিয়েছি টমেটো সস। তো এটা হচ্ছে পিৎজা পাস্তা সস, পিৎজা পাস্তা দুটোতে ইউজ করা যায়। তো আর এখানে নিয়েছি চিজ। তো এর আগের দিন যেহেতু করেছিলাম সেই জন্য চিজটা আমার খোলা রয়েছিল, এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ আর টমেটো। তো আমি বলেছিলাম যে একদম অল্প জিনিস দিয়ে বানাবো। তো পেঁয়াজ আর টমেটোটা আমি রিং রিং করে কেটে নিয়েছি। এখানে চাইলে ক্যাপসিকামও অ্যাড করা যায়, তো ক্যাপসিকাম আমার ছিল না। তো সেই জন্য আমি শুধু পেঁয়াজ আর টমেটো দিয়ে করছি। এখানে টপিংস হিসেবে চিকেনের ছোট ছোট পিস করে সেটা টপিংস বাড়িতে বানিয়েও করা যায়। তো আমি সেসব অত করছি না, আমি আগেই বলেছি যে সিম্পলভাবে আমি করব। তো এখানে ফার্স্টে আমি একটা থালাতে পিৎজা বেসটা নিয়েছি, তার উপরে আমি এখানে সস দিয়ে দিলাম। সসটা ভালো করে লাগিয়ে তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো পিৎজা পাস্তা সস। তো সসটা আমার লাগানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আমি পিৎজা পাস্তা সসটা। সেটা আমি অল্প পরিমাণেই দেবো, খুব বেশি পরিমাণে দিলে ভালো লাগবে না খেতে। তো অল্প আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব, মিক্স করে পুরো পিৎজা বেসটার গায়ে লাগিয়ে নেব। তো তারপরে এর মধ্যে দেব কেটে কেটে যে রিং রিং করে কেটে রেখেছিলাম টমেটো আর পেঁয়াজ, তো সেগুলোই দিয়ে দেব। তো এরপরে এর মধ্যে ক্যাপসিকামও অ্যাড করতে পারবো। তো ক্যাপসিকাম আমি দিচ্ছি না, যেহেতু আমার ঘরে নেই সেজন্যই আমি দিচ্ছি না। এর মধ্যে আমি হচ্ছে টমেটো আর পেঁয়াজটাই দিচ্ছি। তো চলো এটা আমি সুন্দর করে আগে সাজিয়ে দিয়ে নিই, তারপরে এর উপরে আমি দিয়ে দেবো চিজটা। তো চিজটা বেশি পরিমাণে দিলে বেশি ভালো লাগে খেতে। তো আমি আজকে অল্প পরিমাণেই দিয়েছিলাম, তাও ভীষণ ভালো হয়েছিল। তো পিৎজাতে যত বেশি চিজ দেবে তত বেশি ভালো লাগবে খেতে। আর বাচ্চারা যেহেতু চিজ খেতে পছন্দ করে, তো ওদের পিৎজাতে চিজটা বেশি দিলে ওদের আরও বেশি ভালো লাগবে। তো আমি এখানে প্রায় অনেকটা পরিমাণে চিজ দিয়েছিলাম। এটা ওই ছোট ছোট করে কাটা চিজটা দিচ্ছি। এটা ওই পেপারের মতো যে চিজটা হয় ওটা দিলে কিন্তু ভালো হবে না, চিজের স্লাইস যেটা হয় ওটা দিলে হয়তো ভালো হবে না। এটার মধ্যে পিৎজার জন্য সবসময় এরকম টাইপেরই চিজটা দিতে হয়। তো তাই জন্য আমি এখানে তারপরে এয়ার ফ্রায়ারটা অন করে দিয়েছি। অন করে দিয়ে আমি এখানে নিয়ে চলে এসেছি পিৎজাটা। তো এখানে 200 ডিগ্রি সেলসিয়াসে এটা 15 মিনিটের জন্য সেট করা ছিল, বাট 15 মিনিট এটা লাগবে না, এটা 5 মিনিটসের মধ্যেই হয়ে যায়। তো তারপরে আমি এখানে পিৎজাটা হাত দিয়ে তুলে এর মধ্যে দিয়ে দিলাম, আর কিছু করতে হবে না। তো এটার মধ্যে তেল ফেল কোনো কিছু অ্যাড করতে হবে না, এটা এবার এখানে দিয়ে দেবো। আর এখানে অন বাটনটা টিপে দেবো। তো এখানে এম যেটা আছে, এম টিপলে কিন্তু সব মেনুগুলো দেখিয়ে দেয় ওখানে কি কি মেনু আছে না আছে। তো এটাকে আমি এখন 5 মিনিটের জন্য হতে দেবো, তারপরে আমি এসে দেখবো যে এটা হয়েছে কি না। না হলে আবার সেটাকে দিয়ে দেবো 2-1 মিনিটের জন্য। তো চলো এটা 15 মিনিটের জন্য সেট করা ছিল জন্য আমি আর কমাইনি। তো 15 মিনিটের জন্যই হচ্ছিল। তো তারপরে চলো এখানে 9 মিনিটের মতো হয়ে গেছে। তো তারপরে আমি একটু বের করে দেখছিলাম 9 মিনিট মানে 15 মিনিটের থেকে 9 মিনিট এসেছে। তো চলো এবার আরেকটু হবে। তো সেই জন্য আমি আবার করে দিলাম, অন করে দিলাম, এটা ঢুকিয়ে অন করে দিলাম। দেখো আরও 9 মিনিট বাকি আছে। আমি 15 মিনিটসের দিয়েছিলাম আর 9 মিনিট বাকি আছে, বাট আমি আর 1 মিনিটের জন্য দিয়েছিলাম। তো এটা একদমই হয়ে গেছে। তো আমার 5-6 মিনিটের মধ্যেই এটা হয়ে গেছে। তো এটাকে চলো আমি নামিয়ে নিই। তো এটা এখন অনেকটা গরম হয়ে গেছে, একটু সাবধানে নামাতে হয়। তো দেখো আমার পিৎজাটা কত সুন্দর হয়েছে, দেখতে ভীষণ সুন্দর হয়েছে। তো এর মধ্যে যদি আরও চিজ অ্যাড করা যায় তো আরও সুন্দর হবে দেখতে। তো বাচ্চারা দেখলে ভীষণ খুশি হবে। বাট আমার মাম্মা এখনও খাওয়া শেখেনি ঠিকঠাক করে। ও দিলে পরে ঠিক খায় না, ওই এটা টেনে বের করবে ওটা টেনে বের করবে। চিকেন দিয়ে যদি করি ওই চিকেনের ছোটো ছোটো টপিংসগুলো উঠিয়ে একটা দুটো মুখে দেয়, তো তারপর আর পিৎজাটা খায় না, নষ্ট করে। চলো এবার তোমাদের আমি টেস্ট করে বলি কেমন হয়েছে। ভীষণ ভালো হয়েছে খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। একদম সিম্পলভাবে বানিয়েছিলাম যেহেতু, তো ভীষণ ভালো লাগছে খেতে।
তো তোমরাও চাইলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা মাইক্রো ওভেনেও ভালো হবে, মাইক্রো ওভেনে হয়তো একটু টাইম বেশি লাগবে, 10 মিনিটের মতো হয়তো লাগবে। তবে মাইক্রো ওভেনেও আমি এর আগে করেছিলাম, তখনও বেশ ভালো হয়েছিল, বাট মাইক্রো ওভেনের থেকে এয়ার ফ্রায়ারে বেশি ভালো হয়। তো চলো আমি খাই, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।